কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের বেঙ্গলি এসইসি বি1 পেপারটি রয়েছে, অর্থাৎ ব্যবহারিক বাংলা বি1 সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি গুরুত্বপূর্ণ 5 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্ন দুটি ছিল, দেখো, প্রথম প্রশ্ন ছিল সামাজিক পত্র কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। এবং দ্বিতীয় প্রশ্ন ছিল ব্যক্তিগত পত্র কাকে বলে, এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্ন দুটি। তোমরা অবশ্যই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও। আজকের এই ভিডিওটিতে তোমাদের এই প্রশ্ন দুটির সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে, তাই অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো, তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। প্রথম প্রশ্ন ছিল তোমাদের সামাজিক পত্র কাকে বলে, উদাহরণসহ ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। উত্তরটি দেখো, উত্তরে বলা হয়েছে, প্রথম পয়েন্ট সামাজিক পত্র, বলা হয়েছে নানা রকম সামাজিক রীতিনীতি, উৎসব, অনুষ্ঠান উপলক্ষে যেসব চিঠিপত্র রচনা করতে হয় তাকেই সামাজিক পত্র বলে। বিবাহ, উপনয়ন, অন্নপ্রাশন, পূজা, শ্রাদ্ধ, বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান, ধর্মীয় রীতিনীতি প্রভৃতি ক্রিয়াকলাপের উদ্দেশ্যে সামাজিক পত্র রচিত হয়। যেমন উদাহরণ রয়েছে, দেখো, বিবাহের নিমন্ত্রণ পত্র কীভাবে লিখতে হয় উদাহরণসহ আলোচনা করা হয়েছে। প্রথমে বাম সাইডে পাত্রের ঠিকানা, পাত্রের নাম, এবং ডান সাইডে রয়েছে পাত্রীর ঠিকানা, পাত্রীর নাম। পাত্রের ঠিকানা রয়েছে কল্যাণীয় সুজয় মণ্ডল, পিতা সুদীপ মণ্ডল, এগুলো রয়েছে বাম সাইডে লিখতে হয়। এবং ডান সাইডে থাকে পাত্রীর ঠিকানা এবং পাত্রীর নাম। বলা হয়েছে প্রথমে দেখো কিভাবে শুরু করবে, শ্রী শ্রী প্রজাপতয়ে নম, যথা বিবাহিত সম্মানপুরো স্বর নিবেদন মৃদং। বিবাহের আমন্ত্রণ পত্র লিখতে গেলে প্রথমে মহাশয় বা মহাশয়া লিখে শুরু করতে হয়। যেমন এখানে বলা হয়েছে, পরম করুণাময় ঈশ্বরের কৃপায় ও শ্রী শ্রী প্রজাপতি ঋষির ঐকান্তিক ইচ্ছায় ও আশীর্বাদে আগামী 27শে ফাল্গুন 1430 বঙ্গাব্দ সোমবার, ইংরাজি 2024 11ই মার্চ সোমবার শুভলগ্নে আমার পুত্র শ্রীমান সুজয় মণ্ডলের সহিত সোনারপুর নিবাসী মাননীয় গোপাল মণ্ডল মহাশয়ের কনিষ্ঠা কন্যা কল্যাণিয়া রেখা মণ্ডলের শুভ পরিণয় সুসম্পন্ন হইবে। দুই নবীন প্রজন্ম বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া নতুন জীবনে পদার্পণ করিবে। অতএব মহাশয়, উক্ত দিবসে আনন্দঘন সন্ধ্যায় আয়োজিত এই মাঙ্গলিক অনুষ্ঠানে আপনি আপনারা সবান্ধবে লইয়া মদীয় সোনারপুর স্থিত বাসভবনে উপস্থিত হইয়া প্রীতিভোজ যোগদান ও নবদম্পতিকে আশীর্বাদ করিয়া বাধিত করিবেন। পত্র দ্বারা নিমন্ত্রণের ত্রুটি মার্জনীয়। এবার শেষে যিনি পত্রটি লিখেছেন আর কি, যার পক্ষ থেকে পাঠানো হয়েছে, বিনীত বা বিনীতা দিয়ে শ্রী সুদীপ মণ্ডল। এইভাবে তোমাদের এই প্রশ্নের উত্তরটি লিখতে হবে। তোমাদের সামাজিক পত্র কাকে বলে একটি উদাহরণ সহ আলোচনা করা হলো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নের উত্তরটি খাতায় নোট ডাউন করে নিও, অবশ্যই তোমরা উপকৃত হবে। এরপরে যে পয়েন্টটা আলোচনা করা হবে, দেখো, তোমরা এই প্রশ্নটির পাশাপাশি তোমরা এই সামাজিক পত্র লেখার নিয়মরীতিটাও প্র্যাকটিস করবে। কারণ তোমাদের পরীক্ষায় নিয়মরীতিটাও দিতে পারে। তোমাদের বলা হতে পারে সামাজিক পত্র কাকে বলে, সামাজিক পত্র লেখার নিয়ম রীতি আলোচনা করো, এটিও তুলে দিতে পারে। তাই অবশ্যই এই প্রশ্নটিও তোমরা যত্ন সহকারে প্র্যাকটিস করবে। দেখো, বলা হয়েছে, দেখো, সামাজিক পত্র লেখার বেশ কিছু নিয়ম রীতি রয়েছে, সেগুলি নিম্নে আলোচনা করা হলো। প্রথম নিয়ম রয়েছে শিরোনাম। প্রথমে ইষ্ট নাম দিয়ে শুরু করতে হবে। অনুষ্ঠানের ধর্মীয় রীতি অনুযায়ী সম্ভাষণ থাকবে। হিন্দু ধর্মের বিবাহের ক্ষেত্রে শ্রী শ্রী প্রজাপতয়ে নম, শ্রাদ্ধে গঙ্গা থাকবে। উপনয়নে ওম নম ব্রাহ্মণ দেবায়। দুর্গাপূজায় বা যে কোনো পুজোর ক্ষেত্রে শ্রী শ্রী দুর্গা মাতার সহায় বা সংশ্লিষ্ট দেবতার নাম লিখতে হবে। মুসলমানদের রীতিতে এলাহি ভরসা, খোদা ভরসা, তবে সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রে দেবতার নাম ব্যবহার করা যাবে না। দ্বিতীয় বলা হয়েছে সম্ভাষণ থাকবে। হিন্দুদের ক্ষেত্রে সুধী, সুবিনয়, নিবেদন বা মহাশয় বা মাননীয়া বা মাননীয়। বিবাহের ক্ষেত্রে হিন্দুদের যথাবিহিত সম্মান পুরুষ হর নিবেদন মৃদং। মুসলমান রীতিতে জনাব, মেহেরবান, এমান, সালামাত, এই সমস্ত তোমাদের শুরুর প্রথমেই লিখতে হবে। এবং গয়ের দাগে বলা হয়েছে মূল পত্র হবে। পত্রের মূল অংশে লিখতে হবে কেন নিমন্ত্রণ করছে,
দিনক্ষণ, স্থান, অনুষ্ঠানসূচি, কারা কারা অনুষ্ঠানে উপস্থিত হবে প্রভৃতি বিষয় বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে। এবং পরবর্তী বলা হয়েছে সমাপ্তি বা স্বাক্ষর। সমাপ্তি বা সমাপ্তিতে ব্যক্তিগত অনুষ্ঠান বা ক্রিয়াকর্ম হলে বাড়ি বা প্রতিষ্ঠানের কর্তার নাম বা স্বাক্ষর, যদি কোনো সরকারি প্রতিষ্ঠানের সংস্থা হয় তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধানের নাম এবং প্রতিষ্ঠানটির নাম, ঠিকানাও উল্লেখ করতে হবে। এবং সর্বশেষ তোমাদের লিখতে হবে তারিখ ও প্রেরকের ঠিকানা পত্রের শেষে বাম দিকে তারিখ ও স্থান উল্লেখ করতে হবে সব শেষে। পরবর্তী প্রশ্ন দেখো তোমাদের রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ব্যক্তিগত পত্র কাকে বলে? এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করে উদাহরণসহ বুঝিয়ে দাও। এই ধরনের পত্রের বৈশিষ্ট্যগুলি উদাহরণসহ বুঝিয়ে দাও। খুবই গুরুত্বপূর্ণ একটি 5 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে বলা হয়েছে প্রথম পয়েন্ট, ব্যক্তিগত পত্র। ব্যক্তিগত পত্র বলা হয়েছে ব্যক্তিগত পত্র হলো এমন একটি পত্র যা ব্যক্তিগত বা নিজস্ব ব্যাপার নিয়ে লেখা হয়। পরিবার, পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা ইত্যাদির কাছে, মানুষের কাছে ব্যক্তিগত পত্র লেখা হয়। ব্যক্তিগত পত্রে ব্যক্তিগত অনুভূতি, অভিজ্ঞতা, সমস্যা, আনন্দ, দুঃখ ইত্যাদি বিষয়বস্তু থাকে। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে ব্যক্তিগত পত্রের কাঠামো বা নিয়ম ও বৈশিষ্ট্য। ব্যক্তিগত পত্র লিখতে গেলে প্রথমে তোমাদের নাম, ঠিকানা, পত্রের শুরুতে প্রেরকের নাম ও ঠিকানা লেখা হয়। দ্বিতীয় তারিখ, পত্রে তারিখ লেখা হয়। সম্ভাষণ, প্রাপককে সম্বোধন করে, মানে যার উদ্দেশ্যে লিখছে তাকে সম্বোধন করে সম্ভাষণ লেখা হয়। এবং মূল পত্রাংশ, পত্রের মূল বিষয়বস্তু এই অংশে লেখা হয়। এবং বিদায় সম্ভাষণ, পত্রের শেষে বিদায় সম্ভাষণ লেখা হয়। নাম ও স্বাক্ষর, পত্রের শেষে প্রেরকের নাম ও স্বাক্ষর লেখা হয়। পরবর্তী বলা হয়েছে ব্যক্তিগত পত্র রচনার সময় নিম্নলিখিত বিষয়গুলির দিকে লক্ষ্য রাখতে হবে বা যে বৈশিষ্ট্যগুলি রয়েছে। ভাষা, ব্যক্তিগত পত্র রচনার জন্য সহজ ও সরল ভাষা ব্যবহার করা উচিত। শব্দচয়ন, পত্রের বিষয়বস্তু অনুযায়ী শব্দচয়ন করা উচিত। ভাষার ব্যবহার, পত্রের ভাষার ব্যবহার যথাযথ হওয়া উচিত। এবং পরবর্তী বলা হচ্ছে ভুল ত্রুটি, পত্রটি ভুল ত্রুটিমুক্ত হওয়া উচিত। এবং পরবর্তী বলা হয়েছে ব্যক্তিগত পত্রের মাধ্যমে আমরা আমাদের আবেগ, অনুভূতি, অভিজ্ঞতা ইত্যাদি অন্যের সাথে ভাগ করে নিতে পারি। ব্যক্তিগত পত্রের মাধ্যমে আমরা আমাদের প্রিয়জনের সাথে দূরত্ব কমিয়ে আনতে পারি। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দুটির উত্তর নিয়ে আলোচনা করা হলো। তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্ন দুটির উত্তর খাতায় নোট ডাউন করে নিও এবং ভালোভাবে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পেয়ে যাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।